দর্শকবিন্দু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান 7 নৌযানটিকে 8 নম্বর পজিশন দখল করার জন্য অন্ধকারে চুপি চুপি চলে এলো সুন্দরবন 10। দর্শকবিন্দু বলতে না বলতেই কিন্তু 9 নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10। এই মুহূর্তে চতুর্থ পজিশনে ঘাটে এগিয়ে আসতেছে অ্যাডভেঞ্চার 1। বলতে না বলতেই কিন্তু পারাবাদ 12 পল্টনে হাজির হলো 7 নম্বর পজিশনে। দর্শকবিন্দু এই মুহূর্তে রাত 3:55। এরই মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি লঞ্চের রেস। কি আগে বার্থিংয়ে আসবে, শুভরাজ 9 নাকি মানামি? দুইটি লঞ্চের মধ্যে প্রথম স্থানে কে বার্থিং করবে সেই নিয়ে প্রতিযোগিতা চলতেছে। মানামি হয়তো পারবে না শুভরাজ 9-এর সাথে। শুভরাজ 9 দেখতে পাচ্ছেন এই সাইড থেকে শুভরাজ 9, আর ঠিক মানামি রয়েছে এই সাইডে, কিছুটা পিছিয়ে রয়েছে। মানামি পারবে না শেষ পর্যন্ত শুভরাজ 9-এর সাথে টান টান উত্তেজনা চলতেছে। কে আগে বার্থিং করবে, শুভরাজ 9 নাকি মানামি? দেখা যাক ফার্স্ট পজিশনে কে বার্থিং করবে। শুভরাজ 9 কিন্তু সে ফার্স্টে বার্থিং করার জন্য সে দ্রুত এগিয়ে আসতেছে। মানামি কিছুটা স্লো করে দিয়েছে। তো শেষ মুহূর্তে শুভরাজ 9 বার্থিং করতে সক্ষম হবে ফার্স্ট পজিশনে, এবং ঠিক তার পরপরই সেকেন্ড পজিশনে মানামি বার্থিং করতে সক্ষম হবে এই বরিশাল লঞ্চ টার্মিনালে। আজকে একটি নয়, দুটি নয়, 10টি লঞ্চ আজকে ঢাকা থেকে ঈদ স্পেশাল যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তো এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পজিশনে দখল করে নিল শুভরাজ 9, এবং ঠিক তার পিছনেই সেকেন্ড পজিশনে মানামি লঞ্চটি কিন্তু পল্টনে বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে। আর এখন সময়টা যদি বলি ঠিক 3টে বেজে রাত 57 4টাও বাজেনি। বুঝতে পারতেছেন যে লঞ্চগুলো যাত্রী নামিয়ে কিন্তু আবার চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর কিন্তু যাত্রীর কথা কি বলবো, প্রতিটি লঞ্চের ভিতরেই কিন্তু হাজার হাজার যাত্রী নিয়ে আজকে এসেছে। দেখতে পাচ্ছেন মানামি ফার্স্ট পজিশন শুভরাজ 9 দখল করে নিল। আর দেখতে পাচ্ছেন এই সাইডে মানামি কিন্তু এখনো মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মানামি লঞ্চটি দ্বিতীয় পজিশনে ঘাটে পল্টনে বার্থিং করবে। দেখতে পাচ্ছেন লঞ্চটিকে ঘাটের সাথে বাঁধার জন্য উঠে গেল লস্কর। সামনে দেখতে পাচ্ছেন নিচতলা থেকে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা, তৃতীয় তলা থেকে চতুর্থ তলা, সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ। মানামি লঞ্চটি আজকে প্রচুর পরিমাণে যাত্রী পেয়েছে। শুভরাজ 9 থেকে এখনো যাত্রী নামতে পারেনি। দুইটি লঞ্চের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। শুভরাজ 9 থেকে এরই মধ্যে যাত্রীরা নামা শুরু করেছে। আপনারা এরকম তাড়াহুড়া করে নামবেন না কখনোই লঞ্চ থেকে। যখন সিঁড়ি দিবে, সিঁড়ি দেওয়ার পরে আপনারা লঞ্চ থেকে নামবেন। 3 নম্বর পজিশনে বরগুনাগামী নৌযান এমভি পুবালি 1 দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে এসে বর্তমানে বরিশাল লঞ্চ টার্মিনালে বার্থিংয়ে চলে এলো। বরগুনাগামী নৌযান, আপনারা জানেন যে নৌযানটি ঘাটের সাথে অলরেডি রশি দিয়ে বাঁধা হয়ে গেছে। আর এই লঞ্চটিতেও বরিশালগামী অনেক যাত্রী রয়েছে। প্রিয় দর্শকবিন্দু, এই মুহূর্তে চতুর্থ পজিশনে ঘাটে এগিয়ে আসতেছে অ্যাডভেঞ্চার 1। মানামি এবং পুবালি 1-এর সাথে একটি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মানামি থেকে অলরেডি যাত্রী নামা শুরু করতেছে। অ্যাডভেঞ্চার 1 ধীরে ধীরে পল্টনে চলে এলো। নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা এবং টপ ফ্লোর চতুর্থ তলা, সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ। 5ম পজিশনে পল্টনে এগিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নৌ রুটের অন্যতম বিলাসবহুল এবং গতিসম্পন্ন নৌযান প্রিন্স আওলাদ 10। দেখতে পাচ্ছেন বেশ টান টান উত্তেজনা চলতেছে বর্তমানে এই বরিশাল লঞ্চ টার্মিনালে। একটি নয়, দুটি নয়, আজকে একসাথে 11টি লঞ্চ এই বরিশাল লঞ্চ টার্মিনালে বার্থিং করবে।
লঞ্চটির দেখতে পাচ্ছেন সামনের সাইড থেকে দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা এবং টপ ফ্লোর সব জায়গাতেই যাত্রীতে পরিপূর্ণ। পল্টনের সাথে একটি সংঘর্ষ হবে। বলতে না বলতেই সংঘর্ষ হয়ে গেল। তো যাত্রী নামা শুরু হলো প্রিন্স আওলা 10 থেকে। 6 নম্বর পজিশনে সুরভি সাত পল্টনে চলে এলো দেখতে পাচ্ছেন। বারবার হুইসেল দিয়ে তার অবস্থান জানান দিচ্ছে। সুরভি সাত কিন্তু ডাইন সাইডে চলে এলো, বা সাইডে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে কিন্তু সুরভি সাত ডাইন সাইডে চলে এলো প্রিন্স আওলা 10-এর কাছে, এবং প্রিন্স আওলা 10 কিন্তু সুরভি সাতকে বার্থিং করার জন্য জায়গা করে দিচ্ছে। পুবালি 1 যাত্রী নামানো শেষ, চলে যাচ্ছে। বলতে না বলতেই কিন্তু পারাবাদ 12 পল্টনে হাজির হলো 7 নম্বর পজিশনে। পারাবাদ 11-কে ঘাটের সাথে বাঁধা হলো। এখন সিঁড়ি নামানো হবে, তারপরে যাত্রীরা নামা শুরু করবে। মানামি লঞ্চের ভিতরে দেখতে পেলেন যাত্রীরা অলরেডি নামা শেষ। শেষ মুহূর্তে যাত্রী নামা শেষ হলেই কিন্তু লঞ্চটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 8 নম্বর পজিশন দখল করার জন্য অন্ধকারে চুপি চুপি চলে এলো সুন্দরবন 10। লঞ্চটি বরিশাল লঞ্চ টার্মিনালের ঠিক ডান সাইডে বার্থিং করবে। লঞ্চটির নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা এবং চতুর্থ তলায় সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ। পল্টনে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে কিন্তু সুন্দরবন 10 পল্টনে সরাসরি বার্থিং করতে পারলো না। দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত সুন্দরবন 10 পল্টনে বার্থিং করতে না পারার কারণে সুন্দরবন 10-এর যাত্রী শুভরাজ 9 নামিয়ে দিচ্ছে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলা 10 কিন্তু যাত্রী নামানো শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু গনব্যাগার চলে গেল, ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। পুনরায় গত আগামীকাল আবার যাত্রী নিয়ে ঢাকা থেকে এই বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সুন্দরবন 10 কিন্তু পল্টনে বার্থিং করার জায়গা পেল। শুভরাজ 9 এবং সুরভি 7-এর মাঝ দিয়ে দেখতে পাচ্ছেন পল্টনে চলে এলো সুন্দরবন 10। দীর্ঘক্ষণ লঞ্চটি বার্থিংয়ের জায়গা না থাকার কারণে লঞ্চগুলোর পিছনে অবস্থান করতেছিল, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছিলেন। দর্শক কিন্তু বলতে না বলতেই কিন্তু 9 নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে। সুন্দরবন 10-এর ক্ষেত্রে যেরকমটা হয়েছে ঠিক কীর্তনখোলা 10-এর ক্ষেত্রেও সেরকমটা হয়েছে। ঘাটে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে কিন্তু অ্যাডভেঞ্চার 1-এর পিছনে অবস্থান করতেছে। এবং আজকে লাকি 10 নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে 10 নম্বর পজিশনে। দেখতে পাচ্ছেন আজকে লাকি 11 নম্বর পজিশনে ঢাকা বরিশাল নৌ রুটের চমক এম খান 7 দ্রুত গতিতে কিন্তু বরিশাল লঞ্চ টার্মিনালের দিকে এগিয়ে আসতেছে। দর্শক বিন্দু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান 7 নৌযানটিকে আজকে 11 নম্বর পজিশনে বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছাতে সক্ষম হয়েছে। দেখতে পাচ্ছেন নৌযানটি ধীরে ধীরে বরিশাল লঞ্চ টার্মিনালের ঠিক ডান সাইডে বার্থিং করার জন্য এগিয়ে যাচ্ছে। লঞ্চটির নিচতলা থেকে দ্বিতীয় তলার সব জায়গাতে হাউসফুল যাত্রী রয়েছে। যতটুকু জানতে পেরেছি নৌযানটির ইঞ্জিনের সমস্যা থাকার কারণে আজকে নৌযানটি ঘাটে আসতে সময় নিয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে এম খান 7 নৌযানটির ভিতরে।
ঢাকা বরিশাল নৌ রুটে লাক্সারিয়াস নৌযান এম খান 7।